ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুনির রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি মুনমুন নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে আবারও চলে আসলাম। আজ বানাবো মোরলা মাছের চচ্চড়িও বলতে পারো, ঝালও বলতে পারো। তো মোরলা মাছের একটা রেসিপি নিয়েই আজ চলে আসলাম। তো মোরলা মাছগুলো প্রথমে আমি নুন হলুদ নিয়ে মাখিয়ে নিয়েছি। এখানে আমি উপকরণের জন্য কী কী নিয়েছি সবই দেখিয়ে দিচ্ছি। আলু ভাজার মতো আলু কেটেছি, একটু হলুদ লঙ্কা জিরে সব নিলাম। আর এদিকে সর্ষের তেল বসিয়ে দিয়েছি, সর্ষের তেলেই রান্নাটা করব। তো পেঁয়াজ কুচি প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে। এখানে দুটো পেঁয়াজ নিয়েছি আমি। পেঁয়াজটা দিয়ে এবারে আমি এটা একটু নাড়বো, পেঁয়াজটা একটু ভাজা হবে। পেঁয়াজটা কিছুক্ষণ নাড়ার পর আমি এতে আলু দিয়ে দিলাম। আলুটা দিয়ে এবার নাড়বো। এবার আমি এতে রসুন আর একটু আদার পেস্ট আমি দিয়ে দিলাম। অল্প একটু আদা দিয়েছি, রসুনই বেশি দিয়েছি। 1 চামচের মতোই দিলে হবে, এতে বেশি দিতে হবে না। 1 চামচ রসুন বাটা দিয়ে দিলে হবে। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে এইটাকে ভালো করে রসুন যেহেতু দিয়েছি এটা ভালো করে একটু কষাতে হবে। এবার আমি এতে ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে ধনে আর হলুদ সব 1 চামচ করে নিয়েছি। শুধু ধনে গুঁড়োটা 1/2 চামচ নিয়েছি। নিয়ে এই মশলাগুলোর সাথে একটু কষিয়ে নেব। এবার টমেটো দিয়ে দেবো। টমেটো একটা বড় সাইজের একটা বড় টমেটো দিয়েছি আমি এতে। এই রান্নাটায় টমেটো দিলে একটু ভালো লাগবে। আর এই রান্নাটা একটু ঝাল ঝাল খেলেই ভালো লাগবে। মোরলা মাছ তো একটু ঝাল ঝাল ভালোই লাগে। এবার দেব আমি কাঁচা লঙ্কা, একটা পাকা লঙ্কা দিয়েছি, দুটো 3টের মতো চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। তো দিয়ে এটা একটু নাড়বো। একটু কষিয়ে নেব। একটু কষানোর পর আমি কাঁচা মোরলা মাছগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটাই দেবো। আমি মাছটাকে ভাজবো না। আমি মাছটাকে কাঁচাই করব। দিয়ে এটাকে ভালো করেই নাড়বো আমি। নেড়ে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি এতে। ব্যাস একটুখানি কষিয়ে নেব। মাছের যাতে কাঁচা গন্ধটা না থাকে একটু কষাবো এটা দিয়ে। হালকা হালকাভাবে একটু নাড়তে হবে যাতে মাছগুলো না ঘেঁটে যায়। কিছুক্ষণ এইভাবে একটু কষিয়ে নিয়ে একটু হালকা হালকাভাবে কষিয়ে নিয়ে একদম অল্প পরিমাণে জল দিতে হবে। বেশি কিন্তু জল দেওয়া যাবে না। একটা ছোট্ট বাটির বা কাপের 1 কাপ মতো জল দিলে হবে। একটা বড় কাপের 1 কাপ দিলেই হবে, বেশি জল দেওয়া যাবে না। ছোট বাটির 1 বাটি কি 1 কাপ, বড় কাপের 1 কাপ জল দিলেই হবে। কেন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, মাছটাও খুব নরম যেহেতু, খুব বেশি জল না দিলেই হবে। শুধু সেদ্ধ হওয়ার মতো একটু জল দিতে হবে। 1 বাটি, ছোট বাটির 1 বাটি জল দিয়ে এবার আমি এটা চাপা দিয়ে ধিমি ধিমি আঁচে এটা হতে দেবো। এবার এটা হালকা হালকা তাপে যখন এটা হবে তো একদম সুন্দর একটা তেল ছেড়ে মাছ থেকে বেরিয়ে আসবে। তো একদম পুরো রেডি হয়ে গেছে দেখুন আমার পুরো মোরলা মাছের একটা রেসিপি। ব্যাস ওপর থেকে আমি ধনেপাতা কুচি এতে দিয়ে দেবো। আর এটা গরম ভাতের সাথে খুব খেতে খুব ভালো লাগে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। পাশে থাকা নোটিফিকেশানটা অবশ্যই অন করবেন। আর যারা আমার এই রেসিপিটা দেখছেন তাদেরকে অনুরোধ করছি আমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ব্যাস এবার আমি একদম এটা এবার পরিবেশন করে দেবো। খুব চটজলদি একটা মোরলা মাছের রেসিপি আমি দেখালাম। তো রেডি হয়ে গেছে মোরলা মাছের, দেখতে দেখুন কি সুন্দর একটা কালার এসছে।
রেসিপিটা কেমন হলো কমেন্টের মাধ্যমে সবাই জানাবেন। আর আমার বন্ধুরা তো খুব সুন্দর সুন্দরই কমেন্ট করে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।